আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও। আজকে ম্যাচ হচ্ছে পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড, এবং পিএসজি খেলবে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে সিগন্যাল ইদুনা পার্কে। সিগন্যাল ইদুনা পার্ক কতটা ভয়ঙ্কর, কতটা মৃত্যুকূপ সেটা কিন্তু সবাই জানে, এবং সেখানে যে আতলেটিকো মাদ্রিদ নিজের মাঠে লিড নিয়েও তারা কিন্তু সেখানে হেরে আসছে। সো ইদুনা পার্কের কিন্তু আলটিমেট যদি দেখি তাহলে পিএসজির অভিজ্ঞতা আছে, কারণ তারা উয়েফা চ্যাম্পিয়ন লিগের প্রথম গ্রুপ স্টেজে কিন্তু এই ইদুনা পার্কে খেলে আসছে এবং সেখানে 1-1 ড্র করছে, এবং তাদের ঘরের মাঠে আপনার হচ্ছে পার্ক দ্য প্রিন্সেসে সেখানে কিন্তু 2-0 বলে এই ব্রুসিয়া ডর্টমুন্ডকে হারাইছে। সেটা হচ্ছে গ্রুপ স্টেজ। এখন এটা হচ্ছে কিন্তু সেমিফাইনাল, এবং সেমিফাইনালে ইদুনা পার্কে ব্রুসিয়া ডর্টমুন্ড কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু মনে পড়ে যায় 2013 সালে উয়েফা চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ইদুনা পার্কে 4-0 গোলে হারাইছিল, এবং সেবার লেভানডস্কি 4 গোলে রিয়াল মাদ্রিদ উড়ে যায়। তখন বেনজেমা, রোনালদো, কাকাদের সেই একটা চমৎকার টিম ইদুনা পার্ক এই ব্রুসিয়া ডর্টমুন্ড হারায় দেয়। তখন থেকে কিন্তু মনে হয় ব্রুসিয়া ডর্টমুন্ডের নামটা মানুষ একটু বেশি জানে, হলুদ পাখিদের নামটা বেশি জানে। তারপরেও আমি যদি বলি তাহলে পিএসজির স্কোয়াডকে অসাধারণ। পিএসজি স্কোয়াডে যদি দেখেন কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, বারকোলা, তারা কিন্তু ম্যাচ চেঞ্জ করে ফেলতে পারে, যে কোনো সময় ম্যাচ চেঞ্জ করতে পারে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে আপনি যে কোনো সময় দেখবেন যে সে ম্যাচ চেঞ্জ করে ফেলছে। তাদের ডিফেন্সটাও চমৎকার। ডিফেন্স যদি দেখেন সেখানে হচ্ছে মার্কিনিওস আছে, আশরাফ হাকিমি আছে, তারপর হচ্ছে নুনো মেন্ডিস রয়েছে, বেরাল্ডো রয়েছে চমৎকার। মিডফিল্ড যদি দেখেন ওখানে হচ্ছে জায়রে আমিরির মতো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে, অ্যাসেনসিওরা রয়েছে। সবকিছু বিবেচনা করলে এই ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে পিএসজি হয়ে কিলিয়ান এমবাপ্পে এবং আপনার বারকোলা। এখন যদি ব্রুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে কথা বলি, ব্রুসিয়া ডর্টমুন্ড রিয়েলি দুর্দান্ত একটা দল। ভালো দল না হলে সেমিফাইনালে উঠতে পারে না, এবং তাদের ইদোনা পার্কে তাদের একটা ঐতিহ্য আছে। এই পার্কে এসে আসলে খুব একটা মানুষ ডোমিনেট করতে পারে না, এবং প্রত্যেকটা ক্লাবেরই তাদের হোম গ্রাউন্ডটা একটু ডিফারেন্ট। হোম গ্রাউন্ডে এসে প্রতিপক্ষ দল কখনো ওইভাবে করে অ্যাওয়ে ম্যাচ জিততে পারে না, এটা সব ক্লাবেরই আসলে আছে। তো যেহেতু ইদুনা পার্কে একটু ডিফারেন্ট, সব ক্লাবের থেকে একটু ডিফারেন্ট, তো সেখানে পিএসজির খেলাটা সহজ হবে না। এবং তাদের যদি দেখি যে আমার বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ারের এক্সপেক্টার আসলে কেউ হতে পারে, আপনার হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের খুব একটা প্লেয়ার আমি চিনি সেটা এমন না, খুব কম প্লেয়ারই চিনি। সেখানে ম্যাট হ্যামেলস ডিফেন্সে অসাধারণ একটা প্লেয়ার, মিডফিল্ডে বার্নেট থাকবে, এবং আক্রমণ থাকবে জর্ডান সানসো থাকবে, অসাধারণ প্লেয়ার। এবং আরো অনেক প্লেয়ারই আছে, সবগুলো আসলে চিনি না। তবে তাদের হালার থাকতেছে না, হালার ইনজুরিতে, যার কারণে সে কিন্তু হালার নাই। হালার কিন্তু এর আগে ছিল আয়াক্সে, সেখান থেকে ব্রুসিয়া ডর্টমুন্ডে আসছে। হালার থাকলে তাদের আক্রমণ ভাগটা আরো স্ট্রং হতে পারতো। তো পিএসজি এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 1টা বাজে শুরু হবে খেলাটা, এবং পিএসজি এই ম্যাচে মানে হয়তোবা শক্তিশালী। তবে যেহেতু ইদোনা পার্কে খেলা হচ্ছে এবং সিগন্যাল ইদোনা পার্কে, যে শক্তিশালী হোক না কেন, প্রতিপক্ষ যে হোক না কেন, ঘরের মাঠে সবসময় ব্রুসিয়া ডর্টমুন্ড সবার চেয়ে আলাদা। সেখানে যদি ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে বায়ার্ন মিউনিখে যায়, বায়ার্ন মিউনিখের চেয়ে ব্রুসিয়া ডর্টমুন্ড সবসময় সেরে থাকে। তো দেখা যাক ম্যাচের রেজাল্টটা কি হয়। তবে আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচটা হয়তোবা 0-0 বা 1 গোলে পিএসজি জিততে পারে, অথবা ম্যাচটা ড্র হতে পারে। ব্রুসিয়া ডর্টমুন্ডের জিতার সম্ভাবনা আমি খুবটা দেখি না, তারপরেও ম্যাচটা যে কোনো কিছু হতে পারে। আপনার ম্যাচের প্রেডিকশনটা কি অবশ্যই কমেন্টস করে জানবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।